প্রকৃতি ও আধুনিকতার পরশে অসম পেল দেশের অন্যতম সুন্দর এয়ারপোর্ট টার্মিনাল। অসমের জাতীয় ফুল কপৌ ফুলের আদলে কংক্রিট এবং বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে বিশ্বমানের টার্মিনাল। গুয়াহাটি বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা মুশকিল। টার্মিনালের ভেতরে মিলবে উত্তর পূর্বের জৈব বৈচিত্র্যের ঝলক, মিলবে ঘন অরণ্যের অনুভূতি। বলতে গেলে আধুনিক বিমান পরিষেবার ক্ষেত্রে অসম আরও এক ধাপ এগিয়ে গেল। 2028 সালের মধ্যে গুয়াহাটি বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমাৰ ৰাজ্যখনৰ জৈৱ বৈচিত্ৰ্য সন্মুখত ৰাখি এই সুন্দৰ টাৰ্মিনেল বিল্ডিং নিৰ্মাণ কৰা হৈছে। এই টাৰ্মিনেল বিল্ডিং কেইবছৰমান আগলৈকে অসমে এনেকুৱা অত্যাধুনিক টাৰ্মিনেল বিল্ডিং দেখা পাব তাক আমি চিন্তাও কৰিব পৰা নাছিলোঁ। আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আজি আমি গুৱাহাটীত এনে এক বিমানবন্দৰ লাভ কৰিছোঁ যে ই দেশৰ ভিতৰতে এটা অন্যতম সুন্দৰ বিমানবন্দৰলৈ ৰূপান্তৰিত হ'ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে কংগ্রেসকে নিশানা করে বলেন, কংগ্রেস বাঁশকে বৃক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, ফলে বাঁশ কাটা যেত না। বিজেপি সরকার ক্ষমতায় এসে বাঁশকে ঘাসের মর্যাদা দিয়েছে, তাই আজ বাঁশ দিয়ে এই টার্মিনাল নির্মাণ সম্ভব হয়েছে। और दिल्ली में बैठे हुए भूतकाल की सरकारों को ये बम्बू क्या है इसकी पहचान भी नहीं थी। आप हैरान होंगे, 2014 में आपने मुझे काम दिया, उसके पहले हमारे देश में एक कानून था। ये कानून ऐसा था कि आप बम्बू को काट नहीं सकते। अब कोई मुझे समझाए भाई, क्यों? क्योंकि उन्होंने कह दिया बम्बू एक ट्री है, वृक्ष है, और जब एक बार वृक्ष कह दिया तो फिर सारे दरवाजे बंद हो गए। जबकि बाम्बू दुनिया मानती है कि ये एक पौधा है, और हमने कानून हटाया और ग्रास की कैटेगरी में जो सचमुच में बम्बू की पहचान है उसमें लाया, और तब जाकर के आज ये बाम्बू से इतनी बड़ी भव्य इमारत निर्माण हुई है। और आज अगर आप सोशल मीडिया देखोगे तो दुनिया भर में भारत के एयरपोर्ट की रचनाओं की चर्चा हो रही है। আগে গুয়াহাটি বিমানবন্দরে বছরে 35 লক্ষ যাত্রী আসা যাওয়া করতেন। নতুন টার্মিনাল উদ্বোধনের ফলে যাত্রী বহন ক্ষমতা বেড়ে হলো 1,35,00,000। ফলে আগামী দিনে গুয়াহাটি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা গতি পাবে। এদিন টার্মিনাল উদ্বোধনের আগে বিমানবন্দরে প্রয়াত মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের প্রতিমূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।